Welcome to Ashik IT. ওয়েলকাম টু আশিক আইটি ইন্ডাস্ট্রি। এখন আমরা আশিক আইটি ইন্ডাস্ট্রির বেসিক এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব। আশিক আইটি ইন্ডাস্ট্রি সাধারণত এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যারের সেবাকে 3 ক্যাটাগরিতে ভাগ করেছে। সেগুলো হচ্ছে বেসিক, প্রিমিয়াম, অ্যাডভান্স। বেসিক প্ল্যানে অনলাইন ফি কালেকশন ও হিসাব রাখা ব্যতীত সমস্ত ফিচারই থাকবে। অনলাইন ফি কালেকশন ও হিসাব রাখার ফিচার সহ চাইলে আশিক আইটি ইন্ডাস্ট্রির প্রিমিয়াম এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যারটি নিতে হবে। এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যারের বেসিক, প্রিমিয়াম এবং অ্যাডভান্স প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানতে আশিক আইটি ইন্ডাস্ট্রির ওয়েবসাইটে আইটি শপের ওয়েব অ্যান্ড সফটওয়্যার সেকশনে ভিজিট করুন। এখানে আমরা বেসিক প্ল্যান সম্পর্কে বিস্তারিত বলবো। চলুন শুরু করা যাক। বেসিক প্ল্যানে যে ফিচারগুলো থাকবে সেগুলো হলো 6 মেনু বিশিষ্ট প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট, যেখানে থাকবে হোম, অ্যাবাউট, টিচার, ইভেন্টস, কন্ট্যাক্ট, লগ ইন অথবা ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লাস রুটিন, পরীক্ষার সময়সূচি, নোটিশ তৈরি ও পাবলিশ। প্রতিটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য আলাদা আলাদা পোর্টাল তৈরি। অভিভাবকদের সাথে অনলাইন যোগাযোগ ব্যবস্থা, অনলাইন রিপোর্ট ও ডকুমেন্ট সংরক্ষণ, শিক্ষার্থী ভর্তি, উপস্থিতি ও রেজাল্ট ম্যানেজমেন্ট, পরীক্ষা ও রেজাল্ট ব্যবস্থাপনা, শিক্ষার্থী ও শিক্ষক ব্যবস্থাপনা ইত্যাদি। চলুন এবার ইউজার ইন্টারফেস বিশ্লেষণ করা যাক, অর্থাৎ সফটওয়্যারটি কেমন দেখাবে এবং কিভাবে ব্যবহার করতে হবে। মাইক্রোসফট এজ, ফায়ারফক্স কিংবা গুগল ক্রোম ইত্যাদিতে সার্চ দিলে ওয়েবসাইটটি এমন দেখতে পারবেন, যেটাকে সাধারণত ল্যান্ডিং পেজ বা পোর্টফোলিও সাইট বলা হয়। এমন শতাধিক পোর্টফোলিও ওয়েবসাইটের ডিজাইন টেমপ্লেট ডেমো আশিক আইটি ইন্ডাস্ট্রির ওয়েবসাইটের ডেমো সেকশনে দেখতে পারবেন। সেখান থেকে আপনি পছন্দ করে বেছে নিতে পারেন। যেমন এটি হচ্ছে 1 নাম্বার ডেমো। এটি 2 নাম্বার, এটি 3 নাম্বার, এটি 4 নাম্বার, এটি 5 নাম্বার, এটি 6 নাম্বার, এটি 7 নাম্বার, এটি 8 নাম্বার, এটি 9 নাম্বার, এটি 10 নাম্বার। এছাড়াও নিচে আরও অনেক ডেমো দেওয়া আছে, আপনি একটা একটা করে চেক করে নিতে পারেন, অথবা আপনার রিকোয়ারমেন্টগুলো আশিক আইটি ইন্ডাস্ট্রির সাপোর্টে জানালে তারা সেই অনুযায়ী বিল্ড করে দিবে। এগুলোতে সাধারণত থাকে হোম, অ্যাবাউট, টিচার, ইভেন্টস, কন্ট্যাক্ট কিংবা অন্য যে কোন পেজ, যেগুলোর মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আকর্ষণীয় করে সবার নিকট উপস্থাপন করা হয়। Welcome to Ashik IT Industry. এবার আমরা দেখব লগইন অপশন। প্রতিটি ল্যান্ডিং পেজ বা পোর্টফোলিও সাইটে লগইন করার অপশন থাকবে, যেখানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক
সবাই আলাদা আলাদা লগ ইন করতে পারবে এবং প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন পোর্টাল থাকবে, যেখানে তারা প্রতিষ্ঠান সম্পর্কিত নিজেদের সমস্ত তথ্য দেখতে পারবে। এবার আমরা দেখব একজন শিক্ষক লগ ইন করলে তাদের নিজ নিজ পোর্টালে কি কি দেখতে পাবে। প্রথমেই দেখতে পাবে প্রতিষ্ঠানে মোট কতজন শিক্ষার্থী আছে, কতজন অভিভাবক আছেন, কতজন শিক্ষক আছেন এবং কতটি ক্লাস আছে। আমরা ডেমো দেখানোর জন্য এখানে মাত্র 5টি ক্লাস, 6 জন শিক্ষক, 20 জন শিক্ষার্থী ও তাদের 20 জন অভিভাবকদের অ্যাড করেছি। তবে এটি মূলত প্রতিষ্ঠানের ক্লাস, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সংখ্যার উপর ভিত্তি করে পরিসংখ্যান দেখাবে। তারপর দেখাবে প্রতিষ্ঠানের টাইমলাইনে থাকবে প্রতিষ্ঠানে কখন, কোন সময়, কোন মাসে কি হতে যাচ্ছে তার ডিটেলস এবং পূর্বে কি কি হয়েছে তার সমস্ত রেকর্ড। যেমন আমরা যদি টাইমলাইনে দেখি তবে দেখতে পাবো যে ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত, অর্থাৎ 25 তারিখের পূর্ব পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এভাবে আপনি উইকলি কোনো শিডিউল থাকলে দেখতে পাবেন। আজকের দিনে কি কি শিডিউল সেটি দেখতে পারবেন। যেহেতু ডেমোতে কোনো কিছু অ্যাড করা হয়নি তাই এখানে দেখাচ্ছে না, কিন্তু প্রতিষ্ঠানে যখন রান হবে তখন এখানে শিডিউলগুলো দেখাবে। এরপর এই অপশানে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত কি শিডিউল এটা শর্টকাটে দেখাবে। এরপর মেনু থেকে যদি টিচার অপশানে ক্লিক করি তবে দেখতে পাবো প্রথমেই আসবে ক্লাস সিলেকশন অপশন, অর্থাৎ কোন ক্লাসের শিক্ষকদের আপনি দেখতে চান সেই ক্লাস সিলেক্ট করতে হবে। যদি কোনো ক্লাস সিলেক্ট না করেন তবে সমস্ত শিক্ষকদেরকেই দেখাবে, কিন্তু যদি ক্লাস 1 সিলেক্ট করি তবে ক্লাস 1-এর শিক্ষকদের তালিকা দেখাবে। যদি ক্লাস 2 সিলেক্ট করি তবে ক্লাস 2-এর শিক্ষকদের তালিকা দেখাবে। এভাবে যে ক্লাস সিলেক্ট করবেন সেই ক্লাসের শিক্ষকদের তালিকা দেখাবে। এবং যদি কোনো টিচারের নাম লিখে সার্চ দিই তবে সেই টিচারের ডিটেলস চলে আসবে। যেমন এখানে আমি লিখে সার্চ দিলাম সাগর হাসান, তারপর এখানে সাগর হাসানের সমস্ত ডিটেলস চলে আসবে। অতঃপর আমরা টিচারের পাশে প্লাস বাটনে ক্লিক করলে দেখতে পাবো সেই টিচার কোন সাবজেক্ট হ্যান্ডেল করে তার নাম এবং ফোন নাম্বার ও তার সমস্ত ডিটেলস। এরপর মেনু থেকে যদি স্টুডেন্ট অপশনে ক্লিক করি তবে দেখতে পাবো এখানেও প্রথমেই আসবে ক্লাস সিলেকশন অপশন, অর্থাৎ কোন ক্লাসের শিক্ষার্থীদের আপনি দেখতে চান সেই ক্লাস সিলেক্ট করতে হবে। যদি কোনো ক্লাস সিলেক্ট না করেন তবে সমস্ত শিক্ষার্থীদেরকেই দেখাবে, কিন্তু যদি ক্লাস 1 সিলেক্ট করি তবে ক্লাস 1-এর শিক্ষার্থীদের তালিকা দেখাবে। যদি ক্লাস 2 সিলেক্ট করেন তবে ক্লাস 2-এর শিক্ষার্থীদের তালিকা দেখাবে। এভাবে যেই ক্লাস সিলেক্ট করবেন সেই ক্লাসের শিক্ষার্থীদের তালিকা দেখাবে। এবং যদি কোনো শিক্ষার্থীর নাম লিখে সার্চ দিই তবে সেই শিক্ষার্থীর ডিটেলস চলে আসবে। যেমন এখানে আমি লিখে সার্চ দিলাম আরিফুল, এখানে আরিফুলের সমস্ত ডিটেলস চলে আসবে। অতঃপর আমরা শিক্ষার্থীদের পাশে প্লাস বাটনে ক্লিক করলে দেখতে পাবো সেই শিক্ষার্থীর অ্যাড্রেস, ফোন নাম্বার ও তার সমস্ত ডিটেলস। এরপর মেনু থেকে পেরেন্টস অপশনে ক্লিক করলে দেখতে পাবো প্রথমেই আসবে ক্লাস সিলেকশন অপশন, অর্থাৎ কোন ক্লাসের শিক্ষার্থীদের অভিভাবকদের আপনি দেখতে চান সেই ক্লাস সিলেক্ট করতে হবে। যদি কোনো ক্লাস সিলেক্ট না করেন তবে সমস্ত অভিভাবকদেরকেই দেখাবে, কিন্তু যদি ক্লাস 1 সিলেক্ট করেন তবে শুধু ক্লাস 1-এর শিক্ষার্থীদের অভিভাবকদের তালিকাই দেখাবে। যদি ক্লাস 2 সিলেক্ট করেন তবে ক্লাস 2-এর শিক্ষার্থীদের তালিকা দেখাবে। এভাবে যে ক্লাস সিলেক্ট করবেন সেই ক্লাসের শিক্ষার্থীদের তালিকা দেখাবে। এবং যদি কোনো শিক্ষার্থীর অভিভাবকের নাম লিখে সার্চ দেই তবে সেই শিক্ষার্থীর অভিভাবকের ডিটেলস চলে আসবে। যেমন এখানে আমি লিখে সার্চ দিলাম খাদিজা, তারপর এখানে খাদিজার সমস্ত পাবলিক ডিটেলস চলে আসবে। অতঃপর আমরা পাশে প্লাস বাটনে ক্লিক করলে দেখতে পাবো সেই শিক্ষার্থীর অভিভাবকের ইমেল অ্যাড্রেস ও তার অন্যান্য ডিটেলস। এরপর মেনু থেকে ক্লাস অপশনে ক্লিক করলে সেটার মধ্যে আরও 5টি অপশন দেখতে পাবো। প্রথমটি হচ্ছে ক্লাসেস,
এই ক্লাসেস অপশনে প্রতিটি ক্লাসের লিস্ট দেখতে পারবেন এবং নির্দিষ্ট কোনো ক্লাস সার্চ দিলে সেই ক্লাসটি চলে আসবে। যেমন আমি যদি ক্লাস 2 লিখে সার্চ দেই তবে দেখতে পাবো ক্লাস 2 চলে এসেছে। এখানে যদিও মাত্র 5টি ক্লাস, কিন্তু প্রতিষ্ঠানে যখন অনেক ক্লাস থাকবে তখন সার্চ দেওয়ার প্রয়োজন হবে। প্রতিটি ক্লাসের প্লাস বাটনে ক্লিক করলে দেখতে পারবেন সেই ক্লাসের স্টুডেন্ট সংখ্যা, তার ক্যাপাসিটি এবং ক্লাসের লোকেশন, অর্থাৎ ক্লাসটি কোন রুমে অবস্থিত। এর পর অপশনটি হচ্ছে সাবজেক্ট। এই অপশনে ক্লিক করলে দেখতে পাবো প্রথমেই আসবে ক্লাস সিলেকশন অপশন, অর্থাৎ কোন ক্লাসের সাবজেক্টগুলো আপনি দেখতে চান সেই ক্লাস সিলেক্ট করতে হবে। যদি কোনো ক্লাস সিলেক্ট না করেন তবে সমস্ত সাবজেক্টগুলো দেখাবে, কিন্তু যদি ক্লাস 1 সিলেক্ট করেন তবে শুধু ক্লাস 1-এর সাবজেক্টগুলোর তালিকাই দেখাবে। যদি ক্লাস 2 সিলেক্ট করেন তবে ক্লাস 2-এর সাবজেক্টগুলোর তালিকা দেখাবে। এভাবে যেই ক্লাস সিলেক্ট করবেন সেই ক্লাসের সাবজেক্টগুলোর তালিকা দেখাবে। এবং যদি কোনো সাবজেক্টের নাম লিখে সার্চ দেই তবে সেই সাবজেক্টের ডিটেলস চলে আসবে। যেমন এখানে আমি লিখে সার্চ দিলাম ম্যাথ, তারপর এখানে ম্যাথের সমস্ত পাবলিক ডিটেলস চলে আসবে। কে কে ম্যাথ ক্লাস নেয়, বইয়ের নাম কি এবং বিষয় কোড কি। এরপর মার্ক অপশন। এই মার্ক অপশনে একজন শিক্ষক হিসেবে সমস্ত শিক্ষার্থীর মার্ক দেখতে পারবেন। আপনি চাইলে নির্দিষ্ট শিক্ষার্থীর নাম সার্চ দিয়েও মার্ক দেখতে পারবেন। আমরা যেহেতু ডেমোতে কোনো পরীক্ষার মার্ক এখনও অ্যাড করিনি তাই এখানে শো করছে না, তবে প্রতিষ্ঠানে রান হলে মার্ক সংক্রান্ত সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবেন। এরপর এক্সাম অপশন। এই অপশনে এক্সাম সংক্রান্ত সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, যেমন কবে থেকে পরীক্ষা শুরু, কবে শেষ, কবে কোন ক্লাসের কোন সাবজেক্ট পরীক্ষা ইত্যাদি। ডেমোতে যেহেতু কেবল একটি মাত্র অ্যাডমিশন টেস্ট যোগ করেছি তাই একটি পরীক্ষার টাইমলাইন শো করছে, তবে প্রতিষ্ঠানে রান হলে এটি সব অপশনই শো করবে। এরপরের অপশনটি হচ্ছে টাইম টেবিল মানে ক্লাস রুটিন। এই অপশনে ক্লাস রুটিন সংক্রান্ত সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, যেমন কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কোন ক্লাস চলবে, কয়টার সময় টিফিন বিরতি ইত্যাদি। এখানে একজন শিক্ষক ক্লাস সিলেক্ট করে করে সব ক্লাসের সময়সূচি দেখতে পারবে। ডেমোতে যেহেতু মাত্র ক্লাস 1-এর রুটিন সেট আপ করা হয়েছে তাই কেবল একটিই দেখাচ্ছে, কিন্তু প্রতিষ্ঠানে রান হলে এটি সব অপশনই শো করবে। এর পরের অপশনটি হচ্ছে অ্যাটেন্ডেন্স। এই অ্যাটেন্ডেন্স অপশনে শিক্ষকগণ এখানে উপস্থিতির পরিসংখ্যান দেখতে পারবে। কোন ক্লাসে কতজন শিক্ষার্থীর মধ্যে কতজন শিক্ষার্থী উপস্থিত আছে সেটা, এবং যে শিক্ষক যে শ্রেণীর ক্লাস টিচার সেই শিক্ষক সেই শ্রেণীর হাজিরা নিতে পারবে। যেমন লগ ইন করা আশিকুর রহমান সাগর হচ্ছে ক্লাস 1-এর ক্লাস টিচার, তাই অ্যাটেন্ডেন্স সিলেক্ট ক্লাস অপশনে ক্লাস 1 শো করছে। এখানে ক্লাস 1 সিলেক্ট করে যে তারিখের হাজিরা নিবে সে তারিখ সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করলেই ক্লাস 1-এর সমস্ত শিক্ষার্থীদের লিস্ট চলে আসবে। এবং এখানে যদি সবাই উপস্থিত থাকে তবে অল সিলেক্ট অপশনে টিক দিয়ে সাবমিট করলেই সেটা অ্যাটেন্ডেন্সে যোগ হয়ে যাবে। কিন্তু যদি কেউ অনুপস্থিত থাকে তবে অ্যাবসেন্ট মার্কে ক্লিক করে কেন অনুপস্থিত সেটা উল্লেখ করে সাবমিট করলেই অ্যাটেন্ডেন্স সম্পন্ন হয়ে যাবে। এরপর টিচার অ্যাটেন্ডেন্স। টিচার অ্যাটেন্ডেন্স নেওয়া হয় প্রিন্সিপাল বা প্রশাসনিক অফিস থেকে। এখানে শিক্ষক তার অ্যাটেন্ডেন্স দেখতে পারবে। যে তারিখে তার অ্যাটেন্ডেন্স ডিটেলস দেখতে চাই সে তারিখে সিলেক্ট করে ভিউতে ক্লিক করলেই সমস্ত ডিটেলস চলে আসবে। ডেমোতে যেহেতু কোনো শিক্ষকের অ্যাটেন্ডেন্স অ্যাড করা হয়নি তাই এখানে কিছু দেখাচ্ছে না। এরপর ইভেন্ট অপশন। এই অপশনে কোন তারিখে কোন ইভেন্ট, যেমন প্রাতিষ্ঠানিক বিভিন্ন টুর্নামেন্ট, নবীনবরণ বিদায় অনুষ্ঠান, শিক্ষা সফর, সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি ইভেন্টগুলো এখানে থাকবে। এবং সেই ইভেন্টগুলো আপনি উইকলি কোনো শিডিউলে দেখতে পারবেন। যেদিন দেখছেন সেদিনে কি কি শিডিউল সেটি দেখতে পারবেন। যেহেতু ডেমোতে কোনো কিছু অ্যাড করা হয়নি তাই এখানে দেখাচ্ছে না, কিন্তু প্রতিষ্ঠানে যখন রান হবে তখন এখানে শিডিউলগুলো দেখাবে। এর পরের অপশনটি হচ্ছে নোটিফাই। এখানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে নোটিশগুলো দেবে সেগুলো শো করবে। এর পরের অপশনটি হচ্ছে ট্রান্সপোর্ট। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের ট্রান্সপোর্টের ডিটেলসগুলো শো করবে। এরপর জেনারেল সেটিংস মেনুর অধীনে থাকা লিভ ক্যালেন্ডার এবং ইম্পোর্ট হিস্ট্রি অপশন। এগুলোর কাজ হলো 1. লিভ ক্যালেন্ডার। এটি ব্যবহার হয় ক্লাস বা প্রতিষ্ঠানের জন্য ছুটির দিন নির্ধারণ করতে, প্রতি স্কুল ইয়ার অনুযায়ী কতদিন ছুটি থাকবে তা সেট করতে, যেসব দিন অফ থাকবে সেগুলো ক্যালেন্ডার আকারে ম্যানেজ করতে। 2. ইম্পোর্ট হিস্ট্রি।
এটি ব্যবহার হয় ইম্পোর্ট করা ডেটা সফল হয়েছে নাকি কোনো এরর আছে তা যাচাই করতে। Always dream. Welcome to Ashik IT Industry. এবার আমরা দেখব একজন শিক্ষার্থী লগ ইন করলে তাদের নিজ নিজ পোর্টালে কি কি দেখতে পাবে। একজন শিক্ষার্থী লগ ইন করলে সেও প্রথমে দেখতে পাবে প্রতিষ্ঠানে মোট কতজন শিক্ষার্থী আছে, কতজন অভিভাবক আছেন, কতজন শিক্ষক আছেন এবং কতটি ক্লাস আছে। আমরা ডেমো দেখানোর জন্য এখানে মাত্র 5টি ক্লাস, 6 জন শিক্ষক, 20 জন শিক্ষার্থী ও তাদের 20 জন অভিভাবকদের অ্যাড করেছি। তবে এটি মূলত প্রতিষ্ঠানে ক্লাস, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সংখ্যার ওপর ভিত্তি করে পরিসংখ্যান দেখাবে। তারপর দেখাবে প্রতিষ্ঠানের টাইমলাইন। টাইমলাইনে থাকবে প্রতিষ্ঠানে কখন, কোন সময়, কোন মাসে কি হতে যাচ্ছে তার ডিটেলস এবং পূর্বে কি কি হয়েছে তার সমস্ত রেকর্ড। যেমন আমরা যদি টাইমলাইনে দেখি তবে দেখতে পাবো যে ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত, অর্থাৎ 25 তারিখের পূর্ব পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এভাবে আপনি উইকলি কোনো শিডিউল থাকলে দেখতে পাবেন। আজকের দিনে কি কি শিডিউল সেটি দেখতে পারবেন। যেহেতু ডেমোতে কোনো কিছু অ্যাড করা হয়নি তাই এখানে দেখাচ্ছে না, কিন্তু প্রতিষ্ঠানে যখন রান হবে তখন এখানে শিডিউলগুলো দেখাবে। এরপর এই অপশানে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত কি শিডিউল এটা শর্টকাটে দেখাবে। শিক্ষার্থীদের মেনুর পেরেন্টস অপশন থাকবে। এই পেরেন্টস অপশনে ক্লিক করলে প্রতিটি শিক্ষার্থী তাদের নিজ নিজ অভিভাবকদের ডিটেলস দেখতে পাবে। এরপর থাকবে শিক্ষার্থীদের মেনুতে থাকবে এনরোল্ড ক্লাসেস অপশন, সেখানে সে কোন ক্লাসে ভর্তি আছে সেটি দেখাবে। যেমন আরিফুল, এই শিক্ষার্থীটি ক্লাস 1-এ ভর্তি আছে তাই ক্লাস 1 এখানে শো করছে। ক্লাসের নামটিতে ক্লিক করলে সেই ক্লাসের আরও 8টি অপশন দেখাবে। প্রথমটি হচ্ছে টাইম টেবিল মানে ক্লাস রুটিন। এখানে শিক্ষার্থী যে ক্লাসে ভর্তি থাকবে শুধুমাত্র সেই ক্লাসের ক্লাস রুটিন দেখাবে। এরপর হচ্ছে টিচার অপশন। এই অপশনে শিক্ষার্থী যে ক্লাসে ভর্তি থাকবে শুধুমাত্র সেই ক্লাসে যে যে টিচার তাদের ক্লাস নেবেন তাদের ডিটেলস এখানে দেখাবে এবং এদের মধ্যে যে শিক্ষক তাদের ক্লাস টিচার সেই শিক্ষকের নামের পাশে ক্লাস নেম শো করবে এবং কোন টিচার কোন ক্লাস নেয় সেটাও এখানে শো করবে। এরপর হচ্ছে স্টুডেন্ট অপশন। এই অপশনে শিক্ষার্থী যে ক্লাসে ভর্তি থাকবে শুধুমাত্র সেই ক্লাসের শিক্ষার্থীদের তালিকা ও ডিটেলস এখানে দেখাবে। এরপর হচ্ছে সাবজেক্ট অপশন। এই অপশনে শিক্ষার্থী যে ক্লাসে ভর্তি থাকবে সেই ক্লাসের সাবজেক্টগুলোর তালিকা ও ডিটেলস এখানে দেখাবে। এরপর এক্সাম অপশন। এই অপশনে এক্সাম সংক্রান্ত সমস্ত ডিটেলস শিক্ষার্থীরা পেয়ে যাবে, যেমন কবে থেকে পরীক্ষা শুরু, কবে শেষ, কবে কোন সাবজেক্ট পরীক্ষা ইত্যাদি। ডেমোতে যেহেতু কেবল একটি মাত্র অ্যাডমিশন টেস্ট যোগ করেছি তাই একটি পরীক্ষার টাইমলাইন শো করছে। এরপর হচ্ছে মার্ক অপশন। এই মার্ক অপশনে শিক্ষার্থীরা তাদের রেজাল্টের মার্ক সংক্রান্ত ডিটেলস এখানে দেখতে পাবে। এর পরের অপশনটি হচ্ছে অ্যাটেন্ডেন্স। এই অপশনে কবে থেকে ক্লাস শুরু হয়েছে এবং কবে শেষ হবে, সে কদিন অনুপস্থিত ছিল এবং কদিন উপস্থিত ছিল, কতদিন হাজিরা হয়েছে এই ডিটেলসগুলো এখানে দেখাবে। এর পরের অপশনটি হচ্ছে লিভ ক্যালেন্ডার। কোন দিনগুলো ছুটি থাকবে, কোন কারণে ছুটি, কতদিন ছুটি দেওয়া হবে তার অফিসিয়াল চূড়ান্ত বা পরিকল্পিত তালিকা এখানে ভিন্ন ভিন্ন আকারে শো করবে যেন শিক্ষার্থীদের ব্যক্তিগত লেখাপড়া শিডিউল করতে সহজ হয়। এরপর ইভেন্ট অপশন। এই অপশনে কোন তারিখে কোন ইভেন্ট যেমন প্রাতিষ্ঠানিক বিভিন্ন টুর্নামেন্ট, নবীনবরণ, বিদায় অনুষ্ঠান, শিক্ষা সফর, সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি ইভেন্টগুলো এখানে থাকবে এবং সেই ইভেন্টগুলো আপনি মান্থলি বা উইকলি শিডিউলে দেখতে পাবেন এবং যেদিন দেখছেন সেদিনে কি কি শিডিউল সেটি দেখতে পারবেন। যেহেতু ডেমোতে কোনো কিছু অ্যাড করা হয়নি তাই এখানে দেখাচ্ছে না, কিন্তু প্রতিষ্ঠানে যখন রান হবে তখন এখানে শিডিউলগুলো দেখাবে। এরপরের অপশনটি হচ্ছে ট্রান্সপোর্ট অপশন। এখানে তাদের ট্রান্সপোর্টের ডিটেলসগুলো শো করবে। Always dream. Welcome to Ashik IT Industry. এবার আমরা দেখব একজন শিক্ষার্থীর অভিভাবক লগ ইন করলে তাদের নিজ নিজ পোর্টালে কি কি দেখতে পাবেন। একজন শিক্ষার্থীর অভিভাবক লগ ইন করলে তিনিও প্রথমে দেখতে পাবেন প্রতিষ্ঠানে মোট কতজন শিক্ষার্থী আছে, কতজন অভিভাবক আছেন, কতজন শিক্ষক আছেন এবং কতটি ক্লাস আছে। আমরা ডেমো দেখানোর জন্য এখানে মাত্র 5টি ক্লাস, 6 জন শিক্ষক, 20 জন শিক্ষার্থী ও তাদের 20 জন অভিভাবকদের অ্যাড করেছি।
তবে এটি মূলত প্রতিষ্ঠানের ক্লাস, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সংখ্যার উপর ভিত্তি করে পরিসংখ্যান দেখাবে। তারপর দেখাবে প্রতিষ্ঠানের টাইমলাইনে থাকবে প্রতিষ্ঠানে কখন, কোন সময়, কোন মাসে কি হতে যাচ্ছে তার ডিটেলস এবং পূর্বে কি হয়েছে তার সমস্ত রেকর্ড। যেমন আমরা যদি টাইমলাইনে দেখি তবে দেখতে পাবো যে ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত অর্থাৎ 25 তারিখের পূর্ব পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এভাবে আপনি উইকলি কোনো শিডিউল থাকলে দেখতে পাবেন, আজকের দিনে কি শিডিউল সেটি দেখতে পারবেন। যেহেতু ডেমোতে কোনো কিছু অ্যাড করা হয়নি তাই এখানে দেখাচ্ছে না, কিন্তু প্রতিষ্ঠানে যখন রান হবে তখন এখানে শিডিউলগুলো দেখাবে। এরপর এখানে এই অপশনে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত কি শিডিউল এটা শর্টকাটে দেখাবে। এরপর শিক্ষার্থীর অভিভাবকদের মেনুতে স্টুডেন্টস অপশন থাকবে। এই স্টুডেন্টস অপশনে ক্লিক করলে প্রতিটি শিক্ষার্থীর অভিভাবক তাদের নিজ নিজ সন্তানের নাম এখানে দেখতে পাবে। যদি একজন সন্তান থাকে তবে একটি নাম দেখতে পাবে, আর যদি 2টি বা তার বেশি থাকে সেগুলোও এখানে দেখতে পারবে। এরপর দেখাবে তার সন্তান কোন ক্লাসে ভর্তি আছে তার নাম। সেই ক্লাসের নামে ক্লিক করলে সেই ক্লাসের আরও 7টি অপশন এখানে দেখতে পারবে। এর মধ্যে প্রথমটি হচ্ছে টাইম টেবিল মানে ক্লাস রুটিন। এখানে তার সন্তান যেই ক্লাসে ভর্তি থাকবে শুধুমাত্র সেই ক্লাসের ক্লাস রুটিন দেখাবে। এরপর হচ্ছে টিচার অপশন। এই অপশনে তার সন্তান যে ক্লাসে ভর্তি থাকবে সেই ক্লাসে যে টিচার তাদের ক্লাস নেবেন তাদের ডিটেলস এখানে দেখতে পাবেন, এবং এদের মধ্যে যে শিক্ষক তাদের ক্লাস টিচার সেই শিক্ষকের নামের পাশে ক্লাস নেম শো করবে এবং কোন টিচার কোন ক্লাস নেন এখানে শো করবে। এরপর হচ্ছে সাবজেক্ট অপশন। এই অপশনে তার সন্তান যে ক্লাসে ভর্তি থাকবে সেই ক্লাসের সাবজেক্টগুলোর তালিকা ও ডিটেলস এখানে দেখাবে। এরপর এক্সাম অপশন। এই অপশনে তাদের সন্তানের এক্সাম সংক্রান্ত সমস্ত ডিটেলস অভিভাবকরা এখানে পেয়ে যাবেন, যেমন কবে থেকে পরীক্ষা শুরু, কবে শেষ, কবে কোন সাবজেক্ট পরীক্ষা ইত্যাদি। ডেমোতে যেহেতু কেবল একটিমাত্র অ্যাডমিশন টেস্ট যোগ করেছি তাই একটি পরীক্ষার টাইমলাইন শো করছে। এরপর মার্কস অপশন। এই মার্কস অপশনে শিক্ষার্থীর অভিভাবকরা তাদের সন্তানের রেজাল্ট ও মার্কস সংক্রান্ত সমস্ত ডিটেলস এখানে দেখতে পারবে। এরপরের অপশনটি হচ্ছে অ্যাটেন্ডেন্স। এই অপশনে তাদের সন্তান কবে থেকে ক্লাস শুরু হয়েছে এবং কবে শেষ হবে, সে কয়দিন অনুপস্থিত ছিল এবং কয়দিন উপস্থিত ছিল, কতদিন হাজিরা হয়েছে, এই ডিটেলসগুলো এখানে দেখাবে। এরপরের অপশনটি হচ্ছে লিভ ক্যালেন্ডার। কোন দিনগুলো ছুটি থাকবে, কোন কারণে ছুটি, কত দিন ছুটি দেয়া হবে, তার অফিসিয়াল চূড়ান্ত বা পরিকল্পিত তালিকা এখানে ভিন্ন ভিন্ন আকারে শো করবে, যেন তাদের সন্তানদের ব্যক্তিগতভাবে লেখাপড়া শিডিউল করতে সহজ হয়। এরপর ইভেন্ট অপশন। এই অপশনে কোন তারিখে কোন ইভেন্ট, যেমন প্রাতিষ্ঠানিক বিভিন্ন টুর্নামেন্ট, নবীনবরণ, বিদায় অনুষ্ঠান, শিক্ষা সফর, সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি ইভেন্টগুলো এখানে থাকবে, এবং সেই ইভেন্টগুলো মান্থলি বা উইকলি শিডিউলে দেখতে পাবেন, এবং যেই দিন দেখছেন সেই দিনে কি শিডিউল সেটি দেখতে পারবেন। যেহেতু ডেমোতে কোনো কিছু অ্যাড করা হয়নি তাই এখানে দেখাচ্ছে না, কিন্তু প্রতিষ্ঠানে যখন রান হবে তখন এখানে শিডিউলগুলো দেখাবে। এর পরের অপশনটি হচ্ছে ট্রান্সপোর্ট অপশন। এখানে তাদের সন্তানের ট্রান্সপোর্টের ডিটেলসগুলো দেখতে পারবে। Welcome to Ashik IT Industry. এবার চলুন এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যারটির ভ্যালু জেনে নেই। এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার একটি প্রতিষ্ঠানের সময়, অর্থ ও শ্রম এই 3টি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে। এটি প্রতিষ্ঠানকে ডিজিটাল, সংগঠিত ও পেশাদার করে তোলে। ছাত্র ও অভিভাবকদের মধ্যে প্রতিষ্ঠানের প্রতি আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পায়। ম্যানুয়াল কাজ কমিয়ে উৎপাদনশীলতা বাড়ায়। প্রশাসনিক ত্রুটি ও ভুল হিসাব কমে যায়। আধুনিক পদ্ধতিতে শিক্ষার্থীদের উপর নজরদারি বৃদ্ধি পায় এবং তাদের শিক্ষাগত সক্ষমতা ও আচরণগত মান উন্নত হয়। শিক্ষার্থীদের রেজাল্ট সহ প্রতিষ্ঠানের সমস্ত রেকর্ড আজীবন সংরক্ষণ থাকে। কোনো তথ্য বা ফাইল খোঁজার কোনো ঝামেলা নেই, এক ক্লিকেই বের করে নেওয়া যায়। হারানো বা নষ্ট হওয়ার কোনো ঝুঁকি নেই। সময় সাশ্রয়, সব তথ্য এক জায়গায়,
এক ক্লিকে পাওয়া যায়। নির্ভুলতা, হিসাব নিকাশে ভুল হয় না। যোগাযোগ বৃদ্ধি, শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের মধ্যে সংযোগ সহজ হয়। স্বচ্ছতা, প্রতিটি কার্যক্রম ট্র্যাক করা যায়, ফলে জবাবদিহিতা নিশ্চিত হয়। ডিজিটাল ডেটা স্টোরেজ, সব তথ্য নিরাপদে অনলাইনে সংরক্ষিত থাকে। ইফিসিয়েন্সি বৃদ্ধি, অল্প জনবল দিয়েই বড় পরিসরের কাজ করা যায়। স্থায়িত্ব, শিক্ষা প্রতিষ্ঠানের সকল ফলাফল ও রেকর্ড আজীবন সংরক্ষিত থাকে। এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করলে কিভাবে এগিয়ে থাকবে এবং ব্যবহার না করলে কেন পিছিয়ে থাকবে। ব্যবহার করলে প্রতিষ্ঠান সম্পূর্ণ ডিজিটাল ও পেশাদার হবে। সময় ও খরচ দুই কমবে। অভিভাবক ও শিক্ষার্থীদের সন্তুষ্টি বাড়বে। অনলাইন উপস্থিতি ও ব্র্যান্ড ভ্যালু অনেক বৃদ্ধি পাবে। প্রতিষ্ঠানের আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত হবে ইত্যাদি। ব্যবহার না করলে প্রশাসনিক কাজের গতি কমে যাবে। ম্যানুয়াল হিসাব ও রেকর্ডে ভুলের ঝুঁকি থাকবে। প্রতিষ্ঠান আধুনিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা কমে যাবে। প্রতিষ্ঠান পুরনো ব্যবস্থাপনায় সীমাবদ্ধ থাকবে ইত্যাদি। শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের প্রতিষ্ঠানের মান উন্নতির সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর লক্ষ্যে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া কন্টাক্টে। আশিক আইটি ইন্ডাস্ট্রিতে আপনাকে স্বাগতম। আশিক আইটি ইন্ডাস্ট্রি, আইটি সংক্রান্ত সমস্ত সেবা এক আইটিতে।